রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা। দক্ষিণ ২৪ পরগনার একটি ছোট্ট গ্রাম শিরাকল থেকে আমি দিয়া আর ঋষভের গল্পের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ মঙ্গলবার প্রায় 11:15 বাজে, তখন থেকে ব্লগটা শুরু করলাম। আর ঋষভ করছিল স্নান করার জন্য বায়না, আর এইদিকে দেখো এরা বসে আছে পুকুরে সাঁতার কাটবে বলে। তবে ঋষভকে আজকে আর পুকুরে সাঁতার কাটতে দেব না। আগের দিনে পুকুরে একটু স্নান করে ঠান্ডা লেগে গেছিল, আর ওকে তো একদমই ঠান্ডা লাগতে দেওয়া যাবে না, কারণ ঠান্ডা লাগলেই ওর হিমোগ্লোবিন কমে যাবে। আর জ্বর বা সর্দি কাশি এগুলো হলে ওর ইমিউনিটি একদম কমে যাবে, আর হিমোগ্লোবিনও কমে গেলে ও অসুস্থ হয়ে পড়বে। তাই ওকে জল নিয়ে বেশি খেলতে দেওয়া যাবে না। আর এদিকে দেখো ঋষভ একটা মগ আর টাওয়াল নিয়ে চলে এসেছে কলে স্নান করবে বলে। 2 বছর বয়স পর্যন্ত ওকে কলের জল রোদে দিয়ে গরম করে সেই জলেই স্নান করাতাম। তবে এখন আর কলের জল গরম করে স্নান করাই না, কারণ বড় হয়ে গেছে। আর এত গরমের জলে স্নান করানোটাও ঠিক নয়, তাই ওকে রোজ কলে নিয়ে এসে স্নান করাই। তবে বৃষ্টি হলেও একমাত্র ঘরে স্নান করাই। আর আমাদের এই কলটা একদম রাস্তার ধারেই, আর এই কলে 3 টাইম জল দেয়, সকালবেলা, দুপুরবেলা আর বিকালবেলা। আর এই টাইমের জলের ওপরই ভরসা, কারণ আমাদের আশেপাশে টিউবকল তেমন একটা নেই, আছে অনেকটা দূরে। তবে সেই টিউবকলের জল কোনোভাবে ব্যবহার করার যোগ্য নয়, না খাওয়া যায় আর না কোনো কিছু। এই টাইমের জলও আমরা খাওয়ার জল হিসেবেও ব্যবহার করি। আর আগস্ট মাসের 3 তারিখ মানে গতকাল ছিল সোমবার, ঋষভকে নিয়ে গিয়েছিলাম হসপিটালে। ঋষভকে ব্লাড দেওয়ার ছিল, ব্লাডের জন্য খোঁজ করতে গেছিলাম। ঋষভকে এখন প্রতিনিয়ত ডেট অনুযায়ী ব্লাড দেওয়া হয়ে ওঠে না, কারণ ওর ব্লাড গ্রুপটা এমনই রেয়ার ব্লাড গ্রুপ যে সহজে পাওয়া যায় না, যার জন্য টাইম মতো দেওয়া হয়ে ওঠে না। যখন পাওয়া যায় তখনই ব্লাডটা দিয়ে নিই। আজকে প্রায় 3 সপ্তাহ ধরে হেঁটে হেঁটে কালকে গিয়ে ব্লাডটাকে পেয়েছিলাম, আর বলেছিল যে কালকের মধ্যেই ব্লাডটাকে নিতে হবে, না হলে ব্লাডটা অন্য কাউকে দিয়ে দেবে। তবে তোমরা তো জানোই যে ডে কেয়ার ইউনিটে সকাল 9টার সময় পৌঁছাতে হয়, না হলে ওখানে ব্লাড দেওয়া হয় না। আর কালকে সকালবেলা আমি বার হব, ঠিক সেই সময় অঙ্গনওয়াড়ি স্কুলের কাকিমা ঋষভকে ডাকতে এসেছিল, কারণ ম্যাডাম এসেছিলেন মাতৃদুগ্ধের উপকারিতা সম্বন্ধে কিছু বলবেন বলে। আর ওখানে গিয়ে আমার অনেক দেরি হয়েই যায়। আর তারপরে আয়ুষ্মান ভারতের ফর্ম জমা দেওয়ারও লাস্ট ডেট ছিল, আর ওটাও আমাকে জমা দিতেই হতো। তাই আয়ুষ্মান ভারতের ফর্ম কটা আশা দিদির কাছে জমা দিয়ে তবেই আমি হসপিটালে গিয়েছিলাম। আর হসপিটালে যেতে অনেক দেরি হয়ে গেছিলো, তখন প্রায় 11টা বাজে আমি ওখানে গিয়ে পৌঁছেছিলাম। আর ব্লাড ব্যাঙ্কে গিয়ে ব্লাডের খোঁজ করাতে ওখানে বলেছিল যে আজকে ডে কেয়ার ইউনিটে ভর্তি হয়েই ব্লাডটা নিতে হবে, না হলে পরের দিনে আর গেলে আর পাবো না। তাই আমি আর দেরি না করে ডে কেয়ার ইউনিটে চলে যাই। সেখানে গিয়ে দিদিদেরকে বলতে ওরা কিছুতেই ডে কেয়ার ইউনিটে ভর্তি নিতে রাজি হচ্ছিল না, কারণ ওরা বলছিল তুমি অনেক দেরি করে এসেছো, এখানে ডে কেয়ার ইউনিটে এত দেরি করে আসলে ভর্তি নেওয়া হয় না, তুমি গিয়ে চিলড্রেন ওয়ার্ডে ভর্তি হয়ে যাও। আর আমি তো চিলড্রেন ওয়ার্ডে ভর্তি হতে চাইছিলাম না, কারণ চিলড্রেন ওয়ার্ডে ভর্তি হলে 2 দিন হলেও ছুটি দিতে চায় না, ওখানে প্রায় 3-4 দিনই কেটে যায়। কখন ছুটি দেবে তার কোনো ঠিকই থাকে না। একা একা ছেলেকে সামলে ডে কেয়ার ইউনিট ছাড়া ওই যে চিলড্রেন ওয়ার্ডে ভর্তি হওয়া খুবই কষ্টকর ব্যাপার। না পারবো কোনো বাথরুমে যেতে, না পারবো খাবার আনতে,
ওই যে একবার ভর্তি হয়ে গেলে ওখান থেকে আর বার হওয়ার কোনো উপায় নেই, ওখানেই থাকতে হবে। তাই চিলড্রেন ওয়ার্ডে ভর্তি হতে যাতে না যেতে হয়, তাই দিদিদেরকে অনেক করে রিকোয়েস্ট করলাম আর বললাম, দিদি প্লিজ নেগেটিভ রক্ত আর পাওয়া যাবে না, দয়া করে যদি আজকের দিনটা দিয়ে দেন। তাতে দিদিদের কিছু কথা নয় শুনতে হবে, আর বকুনিদাই দেবে, চুপ করে নয় সয়ে নেব। ছেলের ব্যাপার সইতেই তো হবে। অনেক রিকোয়েস্ট করার পরে দিদিরা ভর্তি নিতে রাজি হয়েছিল। আচ্ছা, আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? কেউ একটাও লাইক করো না, শেয়ার করো না, একটু সাপোর্ট করছো না। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো একটা অন্তত লাইক, কমেন্ট, শেয়ার করে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের একটু সাপোর্ট আর ভালোবাসা ঋষভকে জীবনে বাঁচতে এবং এগিয়ে চলতে সাহায্য করবে। আর আজকে ছিল মঙ্গলবার, আর প্রতি মঙ্গলবারই আমি উপোস করে থাকি। আজকে আর রান্না করিনি, স্কুল থেকে দিয়েছিল খিচুড়ি আর ডিম, সেই খিচুড়িটাই ঋষভকে খাইয়ে দেব। আর ও তো প্রতিটা খাবার খাওয়ার সময় বায়না করেই থাকে, আর আজকেও ঠিক তেমনই বায়না করছিল খাবে না বলে। আর ডিম ওর খাওয়া যাবে, তবে কুসুম খাওয়া যাবে না, তাই ওকে কুসুমটা দিই না। আর প্রতিদিন ওর খাওয়ার সময় তো ধৈর্যের পরীক্ষা চলে, যে কয়েক গাল ভাত খাওয়াতে গেলে কয়েক ঘন্টা সময় লেগে যায়। আর আজও তার বিকল্পও হয়নি, সেই রকমই বায়না করছিল আর কিছুতেই খেতে চাইছিল না। তবে ও খেতে না চাইলেও ওকে তো জোর করে খাওয়াতেই হবে, কারণ না খেলে যে অসুস্থ পড়বে আরও। কালকে হসপিটালে গিয়েছিলাম, আর ওখান থেকে ফেরার পথে দেখলাম রাস্তার ওখানে প্যান্ট বিক্রি হচ্ছে, তাই ঋষভের জন্য এই যে কটা প্যান্ট কিনে নিয়েছি, কারণ ওর প্যান্টগুলো পুরনো হয়ে গেছে আর রং চটে গেছিল। আর ও জল ঘাটছিল। আর আমার ভিডিও কে কোথায় থেকে দেখছো জানাতে ভুলো না কিন্তু। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।